আজ সেবা আর রেবা দুজনে মিলে গল্প করছিল। চিবা, এখন তো বৃষ্টির দিন, চলো আমরা এখান থেকে যে ঘুরে অনেক মজা হবে, চলো আমরা দুজনে মিলে ঘুরে আসিয়া। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। চলো আমরা দুজনে মিলে ঘুরে আসি গা, অনেক ভালো লাগবে। আচ্ছা, আমরা তাহলে কালকে ঘুরতে যাব। তাদের সব কথা শুনে ফেলে জীবন অলসু। তোমরা ঘুরতে যাবে আর আমি পিছন পিছন যাব না, এটা কোনোদিন হয়? তোমরা খালি ঘুরতে যাও, দেখো আমি তোমাদের সাথে কি করি। হি হি, যেদিনকে তোমরা কালকে ঘুরতে যাবে তোমাদের পিছনে পিছনে আমি আসবো। হে হে হে, ই হি 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 হি। তারা আজ ঘুরতে যাচ্ছে। শিবা, এখানে না আমার অনেক ভালো লাগছে। তুমি ঠিক বলেছ রে ভাই, এখানে অনেক ভালো লাগছে। তখনই সেখানে জীবন অলসু এসে পড়ল। তোমরা এখানে ঘুরতে এসেছো, আমাকে কি ভুলে গিয়েছো? হে 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 হে। হে জীবন বলছো, তুই এখানে এসেছিস কেন? তোদেরকে মারতে। তোরা কি ভুলে গিয়েছিস? তোরা যে আমার অনেক ক্ষতি করেছস, আজকে আমি তোদেরকে ছাড়বো না। এ হে হে, তোদেরকে কে বাঁচাবে? জীবন অলসু একটা সাক্ষ্য সেবার রূপে ফেলে। সেবা মাটিতে পড়ে থাকে, আর সেটা রেবা দেখে সে দৌড়াইয়া পালাইয়া যায়। এ হে হে, পালাবি কোথায় রেবা? তোকে তো আমি আজ ছাড়বো না। হে হে হে। জীবন অলসু রেবার পিছনে যেতে লাগে। রেবার সাথে পর কি ঘটলো সেটা জানবার জন্য তোমরা এই ভিডিওতে লাইক দিয়ে দাও, আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেছও, আর কমেন্টে পার্ট 2 লেখো, তাহলে আমি তাড়াতাড়ি পার্ট 2 আপলোড করে দিব। হে হে হে।